আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন লুকমান ক্রিয়েশন। আমি লোকমান আছি আপনাদের সাথে। তো এই ভিডিওতে কিন্তু আলোচনা করার চেষ্টা করব মূলত জার্সির যেসব সাবলিমেশন প্যাটার্নগুলো রয়েছে, সেসব প্যাটার্নগুলো সম্পর্কে বা এগুলো বলতে কী, কী বোঝায় এবং এগুলো মূলত কোন, কোন কাজে ব্যবহার করা হয় এই প্যাটার্নগুলো। পাশাপাশি এগুলো আপনি কিভাবে বানাবেন এবং এই যেসবগুলো প্যাটার্নগুলো রয়েছে, সেসব প্যাটার্নে আপনি বিভিন্ন সাইজ দিবেন কিভাবে, যেমন এস, এক্সএস, এক্সএল, এল, এম এরকম সাইজ বাই সাইজ আপনি এইসব প্যাটার্নগুলো কিভাবে আনবেন এ সম্পর্কিত কিন্তু আজকে আলোচনা করব। এবং পাশাপাশি কিন্তু আমরা আমাদের যেমন টি-শার্ট, বডি, স্লিভ, ফুল স্লিভ, হাফ স্লিভ, পাশাপাশি যেমন ধরুন ট্রাউজার এবং শর্ট প্যান্ট, এগুলোর বিভিন্ন প্যাটার্ন রয়েছে আমাদের। সেসব প্যাটার্ন সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব সবাইকে। আর পুরো ভিডিওটি দেখার জন্য সবার কাছে অনুরোধ থাকবে, এবং চ্যানেলে নতুন পুরাতন যারাই এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলে এলাম কিন্তু ইন্ট্রোর পর। এখানে মূলত আমি আমাদের যতগুলো প্যাটার্ন রয়েছে সবগুলো প্যাটার্ন এখানে এনেছি, এবং এখানে রয়েছে আমাদের প্রথমেই যেটা বলবো সেটা হলো মূলত সাবলিমেশন প্যাটার্নটা বলতে কি বোঝায়। অর্থাৎ সাবলিমেশন প্যাটার্ন বলতে আমরা যখন যে কোনো একটা ডিজাইন করি, যেমন এই যে আমাদের এখানে একটা ডিজাইন আমি এখানে অলরেডি এনে রেখেছি। এই ডিজাইনটা, এটা মূলত রয়েছে একটি রেক্ট্যাঙ্গুলার বক্সের মধ্যে রয়েছে। যেমন 22-31 একটি রেক্ট্যাঙ্গুলার বক্সের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আমাদের করা রয়েছে। তো সেক্ষেত্রে সাবলিমেশন প্যাটার্নটা এখানে লাগবে কেন, সেটা হলো যখন আমি যদি এরকম 22-31 বডি যদি আমি প্রিন্টে দেই, অর্থাৎ এটা যদি যখন প্রিন্ট হবে তখন কিন্তু এই 22-31 বাই 4 কোণে বের হবে। তো সেক্ষেত্রে আমি যদি প্যাটার্ন অনুযায়ী এটাকে কেটে ফেলি, অর্থাৎ একটা প্যাটার্নে কী কী থাকে সেটা আমাকে আগে জানতে হবে। সেটা হলো প্যাটার্ন কিন্তু অনেক রকমের হতে পারে। বিভিন্ন সাবলিমেশন ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের প্যাটার্ন ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে আমাদের এখানে এই প্যাটার্নটা ইউজ করি আমরা। বিভিন্ন অন্যান্য ফ্যাক্টরিতে আপনার দেখে থাকবেন যে এখানে দেখবেন গলা এরকম রাউন্ড শেপে কাটা থাকে, এবং হাতা স্লিভের এখানে একটু রাউন্ড করে ভিতরের দিকে রাউন্ড করে চাপিয়ে কাটা থাকে। তো সেক্ষেত্রে হয় কি, আপনি যদি এই প্যাটার্ন অনুযায়ী এই আমাদের এই ডিজাইনটা এখান থেকে এই উপরে নিয়ে আসলাম। আচ্ছা, এই প্যাটার্নটা আমি এখন উপরে নিয়ে আসবো, কারণ এটা ক্লিপিং মাস্ক করতে গেলে উপরে ক্লিপিং মাস্ক যেটা দিয়ে করবেন সেটা সবসময় উপরে থাকতে হয়। এবার দুইটাকে একসাথে ধরে আমি অ্যালাইন করে দিই। এখানে একটু সাইজিংটা ভুল রয়েছে, এখানে সাইজিং হবে এটার 21/30। ওকে, এবার দুইটাকে একসাথে ধরে আমি কিন্তু Ctrl+7 প্রেস করে ক্লিপিং মাস্ক হবে। এবং ক্লিপিং মাস্ক হলে কি হবে সেটা হলো, এই যে বাকি অংশ বাইরের, এই বাকি অংশ কিন্তু ভিতরে আর কি কাটা পড়ে যাবে। তো সেক্ষেত্রে হবে কি, আমরা যখন এটাকে প্রিন্টিংয়ে দিব, সেক্ষেত্রে এই বাকি অংশে যে কালিগুলো রয়েছে সেই কালিগুলো কিন্তু অবশ্যই সেভ হবে। এবং পাশাপাশি এগুলো যদি আমরা চার কোণায় ছাড়ি, চার কোণায় যদি আমরা প্রিন্ট করি, সেক্ষেত্রে কিন্তু যখন এগুলো সুইংয়ে চলে যাবে, সুইংয়ে গিয়ে কিন্তু এগুলো অটোমেটিক এমনিই কাটা পড়বে। সেক্ষেত্রে আপনার সেখানে কাপড় ওয়েস্ট যাবে, এবং পাশাপাশি যেই কালি গেল সেই কালিটা ওয়েস্ট যাবে, এবং এখানে প্রিন্টিংয়ে যেই পেপারগুলো গেল সেই পেপারগুলো কিন্তু ওয়েস্ট গেল। তো এটাই মূলত সাবলিমেশন প্যাটার্নের কাজ। কাজ বলতে এখানে আমরা বডি দেখেছি, সেক্ষেত্রে যদি আমরা হাতাও দেখাই, হাতার দিক থেকে দেখতে গেলে অনেক ফ্যাক্টরিতে দেখবেন যে বিভিন্ন সময় স্লিপগুলো এরকম ছোটোভাবে বক্স আকারে ছাড়া হয়। সেক্ষেত্রে সুইং যে করে সে তার অনুযায়ী কেটে নেয়। তো সেক্ষেত্রে আপনি যদি এই স্লিপটা ফলো করেন, এই স্লিপটা ফলো করলে কিন্তু আশেপাশে অনেকগুলো কালি কিন্তু অনেক সেভ হচ্ছে এখানে, এবং একটা প্যাটার্ন অনুযায়ী থাকলে যে সুইং করবে তার জন্য কিন্তু সুবিধা হয়। আর সাবলিমেশন এসব প্যাটার্নের কাজ বলতে কিন্তু এই কাজই ব্যবহৃত হয়, অর্থাৎ ক্লিপিং মাস্কের জন্য ব্যবহৃত হয়। এগুলো কাজ, এর বাইরে তেমন কোনো কাজ নেই। অর্থাৎ সাবলিমেশন এসব প্যাটার্নগুলো কিন্তু আমরা উপরে বসিয়ে ক্লিপিং মাস্ক করলে আমাদের এই ভিতরের কালিগুলো সেভ হয়। আচ্ছা, এবার চলুন মূলত এইসব সাবলিমেশনের প্যাটার্নগুলো আমরা কিভাবে বানাবো সেদিকে আগাই। সেক্ষেত্রে আপনাকে একটা কথা বলে রাখি, সেটা হলো আপনি এটা নিজের হাতে এমনিও কিন্তু বানাতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হয় সেটা হলো আপনার ফ্যাক্টরিতে যিনি কাটিং ম্যান, সেক্ষেত্রে তার কাছ থেকে আপনি বিভিন্ন ফর্মা পেয়ে যাবেন, অর্থাৎ বডির, স্লিভের, ফুল স্লিভের এবং ক্রস হাতা ইত্যাদির
আপনি বিভিন্ন ফর্মা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি সেই সকল ফর্মাগুলো কিন্তু কালেক্ট করার চেষ্টা করবেন। সেই সকল ফর্মাগুলো কালেক্ট করার পর একদম মেঝেতে সোজাভাবে আপনি এটা বিছিয়ে নেবেন। বিছিয়ে নেওয়ার পর উপর থেকে আপনি একটা ছবি তুলে নেবেন। উপর থেকে ছবি তুলে নিয়ে এভাবে কিন্তু আপনার ইলাস্ট্রেটর এখানে পেস্ট করে দিবেন। এভাবে এই ফর্মাগুলো এখানে পেস্ট করে দিয়ে আপনি এখান থেকে পেন টুলের মাধ্যমে কিন্তু এখান থেকে এই যে পেন টুলটা নিয়ে সুন্দরভাবে উপর থেকে ধরে শিফট চেপে রাখবেন যাতে সমানভাবে হয়, এবং শিফট চেপে রেখে আরেকটা কাজ করতে পারেন, এটা হলো অর্ধেক বানিয়ে নিতে পারেন। আগে অর্ধেক বানিয়ে পরে বাকি অংশটা বানিয়ে নেবেন। এটা আরেকটু উপরে উঠবে, এতটুকু। আচ্ছা, এবার এই পাশে সমানভাবে দিয়ে দিলাম। এই তাহলে কিন্তু আমার এখানে অর্ধেক করা শেষ। এখন এই অর্ধেক করার পর আমরা আরেকটা অল্টার প্রেস করে কপি করে নিব। কপি করে নিয়ে এটাকে আমরা রিফ্লেক্ট করে দিব। রিফ্লেক্ট করে দেওয়ার পর এই দুটোকে একসাথে ধরে আমি এটাকে একটা শেপে নিয়ে আসবো। এটা মনে হচ্ছে মাঝখানে সমান হয়নি, একটা গ্যাপ রয়ে গেছে এখানে। এই গ্যাপটা একদম লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে আমরা পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিতে পারি। এই যে পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দেওয়ার পর এটাকে আমরা নিয়ে এটার সাইজিংটা দিয়ে দিব, অর্থাৎ 20-31 দেওয়া যায় বা অনেকে 21-30 দেয়, সেক্ষেত্রে এরকম সাইজিং দিয়ে দিবেন। তো এটা কিন্তু আমাদের একটা প্যাটার্ন হয়ে গেল। আর এইসব সাবলিমেশন প্যাটার্নের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো অনেক সময় দেখা যায় যে আপনি এটা থেকে আরেকটা একটা প্যাটার্ন বানালেন, অর্থাৎ আপনাকে যে ফর্মাটা দেওয়া হলো সেই সকল ফর্মা থেকে আপনি একটা প্যাটার্ন বানালেন, এবং বানানোর পর আপনি যখন প্রিন্টিং প্রসেসে যাবেন তখন দেখতে পাবেন যে তখন দেখতে পান যে আপনার যে প্যাটার্ন অনুযায়ী আপনি বসালেন সেই প্যাটার্নে যদি বাইরের অংশটুকু কেটে যায়, সেক্ষেত্রে আপনি তখন একটু মডিফাই করতে পারেন। অর্থাৎ যেমন অনেক সময় দেখা যায় এই কোণাগুলো একটু বাইরে চলে যায়, সেক্ষেত্রে আপনি তখন একটু কোণাগুলো সমানভাবে দিয়ে দিতে পারেন, এবং মানে মডিফাই করতে হবে। শুধুমাত্র প্যাটার্ন বানিয়ে যে সেই প্যাটার্নে আপনি প্রোডাকশনে চলে যাবেন সেটা না, প্রথমে কয়েকটা প্রিন্ট ছেড়ে সেই অনুযায়ী আপনাকে এটাকে বসিয়ে দেখতে হবে যে সব কিছু পারফেক্ট আছে কিনা, সব সাইডেই কিন্তু সমানভাবে থাকতে হবে, সেটা আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। তো এভাবে মডিফাই করে আপনি যখন একটা মানে মেইন প্যাটার্ন বানিয়ে ফেলবেন, তখন কিন্তু সেটাকে একদম খুব সুন্দরভাবে একটা আলাদা ফাইল করে সেটাকে সেভ করে রাখবেন। আচ্ছা, এখানে মূলত এটা হলো ফুট হাতার যে জার্সির প্যাটার্নটা, আর এটা হলো ক্রস হাতার, অর্থাৎ এখান থেকে একদম মানে শোল্ডার থেকে হাতাটা যাবে, সেটা হলো ক্রস হাতা, এবং এটা হলো ফুট হাতা, অর্থাৎ এখান থেকে শুরু হবে। আর নিচে আমি এখানে রেখেছি সেটা হলো শর্ট প্যান্টের প্যাটার্ন। সেই প্যাটার্নটা কিন্তু আপনারা মূলত এভাবেই বানিয়ে নিতে পারবেন। শর্ট প্যান্ট, এই প্যান্টের প্যাটার্নটার লোগো নাম্বার এখানে ব্যবহার করা হয়েছে। আর চাইলে এখানে কিন্তু আমি সাইজ মেজারমেন্টটা রেখেছি। সেক্ষেত্রে সাইজ মেজারমেন্টের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে আপনি এস, এক্সএস, এম এল, এক্সেল, ডাবল এক্সেল, 3XL পর্যন্ত রয়েছে। সেক্ষেত্রে আপনি সাইজ মেজারমেন্টটা কীভাবে করবেন সেটার আগে আমি আরেকটা জিনিস দেখি, সেটা হলো এখানে আমি রেখেছি হলো ট্রাউজারের প্যাটার্ন। তো ট্রাউজারের ক্ষেত্রে আমি এখানে রেখেছি ডাবল এক্সেল সাইজ, এক্সেল, এল, এস, এম, এই 5টা সাইজে কিন্তু আমি আলাদা আলাদাভাবে প্যাটার্ন করে আলাদা আলাদা সাইজিংটা দিয়ে এখানে সেভ করে রেখেছি। সেক্ষেত্রে আপনি এভাবেও রাখতে পারেন। আরেকভাবে কাজ করতে পারেন, সেটা হলো আপনি এরকম একটা এটা হলো ট্রাউজারের সাইজ লিস্ট, আর এখানে রয়েছে জার্সির সাইজ লিস্টটা। সেটা হলো এখানে রয়েছে এস সাইজের জন্য চেস্টে থাকবে 19.2 এবং লংয়ে থাকবে 28.5, আর এম সাইজে হলো 20.7, 29.3। এটা হলো মূলত আমরা যেই সাইজ অনুযায়ী আমরা এটাকে প্রিন্টে দিব। অর্থাৎ আপনার যদি আমি এখানে একটা প্যাটার্ন নেই, আর আরেকটা কথা বলি, সেটা হলো আপনি যদি চান এই যে কোনো একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা আমি আলাদা একটা পেজে নেই, আমি এই প্যাটার্নটাকে বিভিন্ন সাইজ বাই সাইজ আলাদা আলাদা করে আমি একটা ফাইলে সেভ দিয়ে রাখবো, সেটাও পারবেন। সেক্ষেত্রে হবে কি, আপনার এরকম প্রত্যেকটা আলাদা আলাদা সাইজ দিয়ে এটাকে আলাদা আলাদা সাইজ ট্যাগ দিয়ে আলাদা করে রাখতে হবে।
আলাদা করে রাখলে আপনি যখন মন চায় তখন সেই সাইজ অনুযায়ী যে কোনো জার্সিকে কিন্তু ক্লিপিং মাস্ক করে নিতে পারেন। আর আরেকটা সহজ বুদ্ধি যেটা, এটা হলো একটু কঠিন বুদ্ধি, অর্থাৎ বিভিন্ন বারবার একটা ফাইল ওপেন করে সেখান থেকে আপনি সাইজ বাই সাইজ আলাদা আলাদা নিয়ে নিয়ে কাজ করলেন, এটা একটু কঠিন হয়ে যায়। আর সবচেয়ে সহজ বলতে বোঝায় আপনি যে কোনো একটা ডিজাইন করলেন, সেই ডিজাইনটা হতে পারে এটা, এই ডিজাইনটা আমি এখানে নিয়ে আসলাম এবং এই ডিজাইন অনুযায়ী আপনি এটাকে ওই সাইজ অনুযায়ী দিয়ে দিই 21, 30 এবং উপরে নিয়ে আসি। উপরে নিয়ে এসে এই ডিজাইনটাকে আমি কি ক্লিপিং মাস্ক করে নিব। Ctrl+7 প্রেস করে ক্লিপিং মাস্ক করে নিলাম। এখন এই ডিজাইনটাকেই এই ক্লিপিং মাস্ক করা এই কাজটাকেই আমি যদি বারবার আমার যেই সাইজ লাগবে সেই সাইজ অনুযায়ী আমি যদি বাড়িয়ে নেই, এভাবে যদি আমি এভাবে বাড়িয়ে নিই, সেক্ষেত্রে কিন্তু আমার কাজটা কিন্তু আরও সহজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার বারবার ওই ফাইল ওপেন করে আমার ওই সবগুলো কিন্তু নিয়ে আসার প্রয়োজন হয় না, প্রত্যেকটা সাইজ আলাদা আলাদা করে নিয়ে আসার প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আপনি একটা ফাইলে কিন্তু বারবার আপনি ট্রান্সফর্মে গিয়ে সাইজটা দিয়ে দিতে পারেন। এখানে যেমন 22-31 দিলাম, এটা এখন বর্তমানে আমাদের এক্সেল সাইজে রয়েছে। আর আপনি চাইলে কিন্তু এই সাইজটা সাইজ চার্টটা কিন্তু ফলো করতে পারেন। এটা হলো মূলত 20.7, 29.3 এম সাইজের। সেক্ষেত্রে এটা হলো আপনার প্রিন্টের যেই সাইজটা, অর্থাৎ প্রিন্টিংয়ের পর এই সাইজে বের হবে এবং বের হওয়ার পর এটা হিট প্রেসে গিয়ে আপনার ধরেন হাফ ইঞ্চি কমে যাবে মূলত আর কি। হাফ ইঞ্চি কমে যাওয়ার পর সুইংয়ে গিয়ে কিন্তু সেলাইয়ের পর কিন্তু আরও 1 ইঞ্চি কমে যায়। তো সেক্ষেত্রে এটা আপনারা খেয়াল রাখবেন সবসময় যে আপনার বডিতে যা টিকবে তার থেকে আপনি 1 ইঞ্চি 2 ইঞ্চি বাড়িয়ে প্রিন্ট দিবেন। অর্থাৎ পেপারটা যেটা বের করবেন সেই প্রিন্টিংয়ের 1 ইঞ্চি 2 ইঞ্চি মানে বেশি দিয়ে প্রিন্ট করবেন যা টিকবে তার থেকে। অর্থাৎ আমার শরীরে যতটুকু টিকবে তার থেকে আপনি 1 ইঞ্চি 2 ইঞ্চি বাড়িয়ে ছাড়বেন। বাড়িয়ে যদি না ছাড়েন তাহলে কিন্তু শরীরে একদম ফিটিং হয়ে যেতে পারে, অনেক ক্ষেত্রে চাপাচাপি হয়ে যেতে পারে। আর সাইজিংয়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে 2টা ওয়ে বললাম। সেটা হলো 1 নাম্বার ওয়ে, আপনি আলাদা আলাদা এই যে এরকম প্রত্যেকটা প্যাটার্ন সাইজ দিয়ে, অর্থাৎ এই যেমন আমি আবার দেখাই, এটা রয়েছে এখানে 22-31, এটা হলো এক্সেল সাইজ। এখানে আমি এক্সেল লিখে দিই। এক্সেল সাইজ। আবার পাশাপাশি আপনি আরেকটা কপি করে এখানে এটাকে দিয়ে দিতে পারেন 21.2, 30। এটা হলো এল সাইজ। আবার আরেকটা নিতে পারেন, এটা হবে 20.7, 29.3। এটা হবে এম সাইজ। তো এভাবে আলাদা আলাদা করে কিন্তু আপনি একটা ফাইলে সেভ করে রাখতে পারেন। এটা হলো একটা ওয়ে। অর্থাৎ আপনার যখনই একটা আপনি ডিজাইন করলেন সেই ডিজাইনটাকে এখন ক্লিপিং মাস্ক করতে হবে, অর্থাৎ আপনার প্যাটার্নে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আপনি এই ফাইলটা ওপেন করে যেই সাইজে নেবেন সেই সাইজে আপনি ওই সাইজিংটা দিয়ে দুইটাকে একসাথে ধরে ক্লিপিং মাস্ক করে নিতে পারলেন। এভাবে আলাদা আলাদা করতে পারলেন। আর আরেকটা ওয়ে হলো আপনি জার্সিটাকে ক্লিপিং মাস্ক করে যে কোনো একটা প্যাটার্নে ক্লিপিং মাস্ক করে আপনার যেই সাইজ লাগবে সেই সাইজ অনুযায়ী এই ডিজাইনটাকে কিন্তু আপনি এখান থেকে সাইজিং করে নিলেন। এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি। আর আরেকটা জিনিস হলো অনেকের মনে থাকে যে এই যে এই স্লিপটার সাইজিংটা কি হবে, অর্থাৎ এটার এস, এক্সেল, এম, এল এগুলোর সাইজিংটা কি হবে। সেক্ষেত্রে বলে রাখি, সেটা হলো স্লিভের ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন যে একটু বড় করেই, অর্থাৎ এক্সেলের সাইজ অনুযায়ী আপনি একটা স্লিভ বানিয়ে নিলেন এবং বানিয়ে সেই সাইজ অনুযায়ী কিন্তু আপনি সবগুলো সাইজই দিয়ে দিতে পারছেন। অর্থাৎ এগুলো যদি আমি এল সাইজও নিতে চাই সেক্ষেত্রে এটাই আপনি প্রিন্ট করার পর একটু ছোট হলেও কোনো সমস্যা নেই, কিন্তু বড় হওয়া যাবে না। তো সেক্ষেত্রে বড় হলে কিন্তু কালি নষ্ট হবে, সেক্ষেত্রে একটু ছোট হলে সমস্যা নেই। আর এই একটা সাইজ অনুযায়ী কিন্তু আপনি সবগুলো স্লিপ দিয়ে দিতে পারলেন। যেমন এই একটা সাইজ অনুযায়ী আপনি এক্সেল, এল, এম এর সবগুলো স্লিপ দিয়ে দিতে পারলেন। অর্থাৎ এই একটাই কিন্তু বারবার কপি করে এখানে দিয়ে দিবেন। আবার অনেক ফ্যাক্টরিতে আমি দেখেছি সেটা হলো এই স্লিভও কিন্তু একটু ছোট বড় করে নিতে পারে। তো সেক্ষেত্রে আপনি এক্সেলের থেকে এলটা হালকা ছোট করলেন, যেমন এখানে 10/3 আছে, আপনি 10 দিয়ে দিলেন। আবার এম সাইজের ক্ষেত্রে এখানে 9 দিয়ে দিতে পারলেন। তো এরকম সাইজিংটা আপনি একটু ছোট করে নিতে পারেন। অর্থাৎ আপনার যিনি কাটিং ম্যান তার থেকে আপনি এগুলো জেনে নিতে পারলেন, জেনে নেবেন যে এম সাইজের স্লিপটা কতটুকু ছোট করা যায়, এল সাইজেরটা কতটুকু ছোট করা যায়।
তো এই ছিল মূলত সাইজিংয়ের ব্যাপারটা। আর পাশাপাশি আজকের পুরো ভিডিওতে যতগুলো আমি প্যাটার্ন দেখালাম সব প্যাটার্নগুলো কিন্তু আমার নিজের হাতে করা। তো সেক্ষেত্রে আপনারাও আপনারা কিন্তু আপনাদের এইসব প্যাটার্নগুলো নিজেরাই বানিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার এসব ফর্মার দরকার। ফর্মাগুলো কোথায় পাবেন? সেগুলো মূলত আপনার যেই ফ্যাক্টরি রয়েছে, ফ্যাক্টরির বিভিন্ন কাটিং ম্যান রয়েছে, তাদের কাছ থেকে এই ফর্মাগুলো পেয়ে যাবেন। এবং পাশাপাশি যিনি সুইং করেন তার কাছ থেকেও বিভিন্ন পরামর্শ আপনি পেতে পারেন। আর পাশাপাশি কয়েকদিন ধরে কিন্তু আমি জার্সি ডিজাইনের যে হাতে কলমের যেই সিরিজটা আমি চালু করেছি, সেই সিরিজটা কিন্তু অবশ্যই দেখবেন। সেখানে মূলত আমি হাতে কলমে জার্সি ডিজাইনগুলো শেখানোর চেষ্টা করছি। এবং পাশাপাশি যদি কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এর পাশাপাশি অন্যান্য আজকের এই ভিডিওটায় যদি কোথাও কোনো জায়গায় এখনও বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো জায়গায় প্রশ্ন থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের পুরো ভিডিওটি দেখার জন্য কিন্তু আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।